গুড মর্নিং বন্ধুরা। তো এখন সকাল 9টা বাজে, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। আমরা আজকে মুন্নার ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি থেক্কেড়ির দিকে। তো মুন্নার ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, কারণ এত সবুজ চারিদিকে, আর দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে যে কেরালার যে রূপটা পুরো অন্যরকম হয়ে যায়। তো রূপটা দেখতে খুবই ভালো লাগছে, মানে অস্বাভাবিক দৃশ্য আর কি। তো যাই হোক, মুন্নার ছেড়ে যেতেই হবে। এখন আমরা যাচ্ছি থেক্কেড়ির দিকে, তো সঙ্গে থাকুন। থেক্কেড়ি যাওয়ার পথে এবং থেক্কেড়ি সাইড সিনে যা যা দেখবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন এসেছি স্পাইসেস অ্যান্ড আয়ুর্বেদিক গার্ডেন দেখতে। आप लोग को डेमो गार्डन दिखाएंगे। ये गार्डन के अंदर जो जो मसाले केरल में होते हैं, काली मिर्ची, लौंग, जायफल, इलायची, कोको, कॉफ़ी, जो कुछ है मैंने आप लोग को दिखाएंगे। कुछ आयुर्वेदिक की प्रोडक्ट भी इधर होते हैं। कम से कम 5000 वैरायटीज़ ऑफ आयुर्वेदिक प्लांट्स इधर होता है। वो सब मिला के जो हर्बल प्रोडक्ट है, आयुर्वेदिक प्रोडक्ट है, अपना बीमारी को हमेशा के लिए ठीक करने का हेल्प करता है। আপনারা এই যে ভদ্রমহিলাকে দেখলেন, এই ভদ্রমহিলা হচ্ছেন এই গার্ডেনেরই স্টাফ। তো এই গার্ডেনে এরকম অনেক স্টাফ আছেন যারা নানান রকম টুরিস্ট পার্টি যারা আসেন তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেন, গাইড করেন আর কি, এবং বাগানটা পুরো ঘুরিয়ে দেখান। তো আমরা ওনার সাথে পুরো বাগান ঘুরে দেখলাম, সব কিছু দেখলাম, বুঝলাম। গার্ডেনের ভেতরে এরকম স্টোর আছে যেখানে নানান রকম আয়ুর্বেদিক ওষুধ, নানান রকম মশলা পাওয়া যায়। হাই রোডের সামনে আমরা একটু দাঁড়িয়েছি। তো এখানে একটা সুন্দর একটা মজার জিনিস দেখাচ্ছে। এখন কলাটা দেখুন, পুরো লাল। এখানকার কেরালার কলা পুরো লাল রঙের কলা। কলা হাতে নিয়ে নিয়েছি, লাল কলা। একটা কলার দাম 20 টাকা। দেখি কলাটা খেতে কীরকম। ফার্স্ট টাইম খাচ্ছি এরকম লাল কলা, খুব ভালো খেতে। আমরা এখন এসেছি পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, ফরেস্টে যাওয়ার যে টিকিট কাউন্টার এখানে। আর এটা হচ্ছে এখানে যে বোটিং হয় সেই বোটিংয়ের টাইমিং। এখানে প্রাইভেট কারের পার্কিং। এই প্রাইভেট কার যারা নিয়ে আসে তারা এই পার্কিংয়ে গাড়ি রেখেই এই যে পেরিয়ার টাইগার রিজার্ভ যে বাস আছে এখানকার, গভর্নমেন্ট অফ কেরালা ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট, তো এই বাসে করেই ওই বোটিং যেখানে হয় সেই অবধি যেতে হবে, এখানকার নিয়ম। এখন আমরা বাসে উঠছি, ফরেস্টে যাব এবার। এখন আমরা যাচ্ছি ফরেস্টের মধ্যে দিয়ে, এখানকার যে বাস সেই বাসে করে বোটিং যেখানে হয় সেখানে। আমরা এখন যাচ্ছি বোটিং করতে। তো বোটিংয়ের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের টিকিট কেটে আমরা বোটে উঠতে পারবো। তখন এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট প্রাইস হচ্ছে 255 টাকা। আর আমরা যে ওখান থেকে যে বাসে উঠলাম, ওই বাসের ভাড়া আর এন্ট্রান্স টিকিট সব মিলিয়ে হচ্ছে 77 টাকা। আমি এখন যাচ্ছি বোটিং করতে। তো বোটিং করার জন্য যে টিকিট ছেলেরা কাটা হয়ে গেছে, এখানকার টিকিটের প্রাইস হচ্ছে 255 টাকা। আর এই অবধি আসতে গেলে এখানকার যে নিজস্ব ফরেস্টের যে বাস আছে সেই বাসেই আসতে হবে। আমাদের নিজস্ব যে বাস আছে সেই বাস আমরা পার্কিংয়ে ছেড়ে দিয়েছি। আর
ওই পাশ ছেড়ে এখানকার যে ফরেস্টের বাস আছে এই বাসে করে এখানে আসতে হবে। তো তার জন্য এই বাসের ভাড়া আর এন্ট্রান্সের জন্য নিল ৭৭ টাকা। তো এখন আমরা বোটিং করতে যাব। তো ওই বোটিংয়ের লাস্ট টাইম হচ্ছে 3:30 থেকে 5টা। আমরা এই স্লটটাতেই যাচ্ছি। এই হচ্ছে বোট। উঠে গেছি, লাইফ জ্যাকেটও করে নিয়েছি। প্রত্যেকটা সিটে একটা করে লাইফ জ্যাকেট রাখা, এবং লাইফ জ্যাকেট আপনাকে পরতেই হবে। লাইফ জ্যাকেট না পরলে এখানে অ্যালাউ করবে না। আর এখানে দাঁড়িয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই, যে কটা সিট সে কজন মানুষকে এখানে অ্যালাউ করা হয়। এখন সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে। বোটিং হয়ে গেল, মোটামুটি 1.5 ঘন্টা ঘুরিয়েছে। বাঘ ফাঁক কিছু দেখতে পাইনি, শুধু হরিণ দেখেছি। আমরা এখন এসছি কালপামানাম এলিফ্যান্ট পার্ক। এখানে এলিফ্যান্ট সাফারি করতে। এলিফ্যান্ট সাফারি করতে বেরিয়ে গেছি। তো এলিফ্যান্ট সাফারি করতে গেলে এখানকার যে টিকিট ফেয়ার সেটা হচ্ছে 500 টাকা পার হেড। আর একটা হাঁটিতে 2 জন করেই বসতে পারবে, তার বেশি বসাবে না এরা। ওয়েস্ট বেঙ্গল এই পিঠে চড়ে আমরা ঘুরে এলাম। খুব শান্ত, খুব ভালো। ঠিক আছে, আমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়ে এসছে। দীপিকা এই হাতিদের জন্য অনেক রকম খাবার নিয়ে এলো, এদেরকে এখন খাওয়াবে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি কেরালার সেই বিখ্যাত মার্শাল আর্ট দেখতে, মার্শাল আর্ট শো দেখতে। তো টিকিট 200 টাকা। By both hands or artist, Sanal Kratnar, the demonstrating use of log stick by both hands. তো এই মার্শাল আর্ট দেখতে দেখতে আমি আর থাকতে পারলাম না, আমিও নেমে পড়লাম এদের ময়দানে এদের সাথে যোগদান করতে। Kalau tidak hati lagi, nanti
Come on, all of you. Come on. Clap, clap. Come on, all of you. Yeah. Keep clapping. Come on. Hurry up, come on. Yeah. Clap, clap. Come on. Yeah, I just like it. Go take off everything. Go. 오늘 내용 합격이네. Don't be silent. We need some noise from you. All of you. Good. Go down. There, just go stand there. Ladies and gentlemen, once again, all of you. Yeah. The next chance goes to ladies. The next chance goes to ladies. Any one lady. Jason, go. Do one thing. All the boys can come back. আমাকে দেখার পরে জেসানেরও খুব ইচ্ছা হলো এদের সঙ্গে যোগদান করতে, তো জেসানও এখন ফিল্ডে নেমে পড়েছে আমার পরিবর্তে। সাদা মানুষকে একটু খুশি পেয়ে যায়, সাদা গেছে। So we have the first say, Vale Fonse aussi. Donnez la place pour notre fille. All of you ladies and gentlemen, put your hand in your keep clapping. Allez, vous allez go. No, I need more love from you. যাক, এই ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। গুড বাই।